আজকে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সম্মানিত উপদেষ্টা মহোদয় শারমিন এস মুর্শিদ আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের সৈকত এবং আপনারা সামনে যারা বসে আছে সবাইকে একসাথে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা 3 বদল দেখতে পাচ্ছি জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে যে বিষয়গুলো কখনো সামনে আসেনি সেই বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে। তারই একটা অংশ হিসেবে আমরা এখানে ন্যাশনাল নিউট্রিশন ওয়েলনেস সামিটের আয়োজন দেখতে পাচ্ছি। আপনারা আমি এই প্রক্রিয়ায় একজন লার্নার, কারণ হচ্ছে এই ভবনের দায়িত্বে নিয়োজিত থাকার কারণে আজকে এই কর্মসূচির সাথে সংযুক্ত হয়েছে। আমি যে বিষয়গুলো দেখলাম খুব চমৎকার বিষয় লিপিবদ্ধ করা হয়েছে, যে বিষয়গুলো অ্যাড্রেস করা হচ্ছে। একটা হচ্ছে নিউট্রিশন ইকুইটি। আমরা ইকুয়ালিটি সম্পর্কে নিশ্চয়ই সবাই জানি যে ইকুয়ালিটি মানে হচ্ছে সমান, নারী পুরুষ সবার জন্য সবার সমান অধিকার। কিন্তু যখন বৈষম্য থাকে, কম বেশি থাকে, কারণ প্রকৃতিগতভাবে নারী এবং পুরুষের মধ্যে শারীরিক গঠনের ক্ষেত্রে একটু তারতম্য থাকে। আপনি কখনো নারী পুরুষ সমান হতে পারে না, কিন্তু প্রচেষ্টা থাকে যে শারীরিকভাবে দুর্বল নারীকে পুরুষের সমপর্যায়ে নিয়ে আসা বা কাছাকাছি নিয়ে আসা, ইকুয়ালিটির দিকে নিয়ে যাওয়া। এখন ইকুয়ালিটি এনশিওর করার জন্য কিন্তু ইকুইটি দরকার। আমাদের আজকের যে বিষয়টা, যে নিউট্রিশন ইকুইটি, অবশ্যই নারী হচ্ছে ঘরের নেতৃত্বে থাকে। আমরা এই নারী যে বাসায় খাবার আয়োজন করার ডিসিশন মেকার, বাসায় কি রান্না হবে, কাকে কি পরিবেশন করতে হবে, কতটুকু করতে হবে, সেই নেতৃত্বে থাকে নারী। সুতরাং এখানে নারীদের প্রাণবন্ত আমি দেখতে পাচ্ছি তাদের উপস্থিতি, এটা একটা পজিটিভ সাইড। এবং যাদেরকে নিয়ে আমাদের কাজ তারাই মূলত এখানে স্টেক হোল্ডার হিসেবে আসছেন। আমি সবাইকে স্বাগত জানাই। পাশাপাশি এখানে ম্যাটারনাল নিউট্রিশনের কথা বলা হচ্ছে, চাইল্ড ম্যাটারনাল নিউট্রিশন, যেটা আমাদের দেশে লম্বা সময় ধরে বলা হলো অনেক ক্ষেত্রে উপেক্ষিত। পাশাপাশি শুধু শিশু নারী না, আমাদের আরেকটি দুর্বল গোষ্ঠী যেটা হচ্ছে যারা বয়স্ক লোক, তাদের নিউট্রিশনের বিষয়টা এখানে আসছে।